আমার মদিনার কামলিওয়ালা নবীজি ওই লোকটাকে উপদেশ দিলেন মুহররমের 10 তারিখ উপদেশ দিতে যাইয়া আমার মদিনার কামলিওয়ালা নবীজি সামনে লোকটা বলো হুজুর আমারে কিছু উপদেশ দেন। আমার দয়াল নবী উপদেশ দিতে যাইয়া বললেন তুমি 5টি বিষয় সর্ব অবস্থায় মূল্যায়ন করবা। কয়টা বিষয়? 5টি বিষয়ের উপরে তুমি মূল্যায়ন করবা। 1 নম্বরে হলো তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবন কালকে কাজে লাগাইতে হবে। ভালো বলবেন না? তোমার এই বুড়া কালের আগে তোমার যৌবনটাকে মূল্যায়ন করতে হবে। তুমি বুড়া কাল যাবার আগে এখন যারা জোয়ান আছো, এখন যারা বুড়ারা তো চিন্তা করবো হ্যাঁ কি হয়ে গেল, কিন্তু বুড়ারা এখনো আবার এই চিন্তা করতে হবে যে আমার যা গেছে এখন যা আছে আগামী দিন আরো নেগেটিভ আসবে, আরো খারাপ আসবে, আমি তাড়াতাড়ি এই মুহূর্তে কিছু জমা করি। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যৌবনকালের ইবাদত, যৌবনকালের ইবাদত ননস্তবিদ আল্লাহর দরবারে মঞ্জুর হয়। মারহাবা কোন, মারহাবা কোন। বুড়াকালে আপনি এত লম্বা সময় ওযু রাখতে পারবেন না, এত লম্বা সময় সিজদা দিতে পারবেন না, এত লম্বা সময় আপনি যেইভাবে অনেক এখন যারা দাঁড়ান দেখেন অনেক চেয়ারে মানুষ বসে আছে, তাদের এক সময় আমাদের মতো আপনাদের মতো একবার 12 বছর 15 বছর 20 বছর তারা সুটাম দেহ ছিল, তারা 1 ঘন্টা রাস্তা আধা ঘন্টা রাস্তা দৌড়ে যাইতে পারছে, সমস্যা হচ্ছে না। তারা কায়চিত হয়েছে, কত কিছু বোঝা বহন করছে, 1 মনের জায়গায় 1.5 মন মাথায় নিচে সমস্যা ছিল না। এখন দেখা গেল 10 কেজি আল উঠাইলে মেরুদণ্ডের ভিতরে ব্যথা শুরু হয়ে যায়। কথা মাঠে কিনা বলেন? বয়সের তারতম্য এখন ঠিক মতো রুকু দিতে পারে নাই, মাজায় ব্যথা, ঠিক মতো সিজদা দিতে পারে নাই, হাঁটুতে ব্যথা আছে কিনা, আছে কি নাই? এই কারণে আমার মদিনার কামলিওয়ালা নবী পরমাণু পুরুষ ও সোনা আমার সাহাবী, তোমার এই যৌবন কালটাকে মূল্যায়ন করো বৃদ্ধকাল আসার আগে। সুবহানাল্লাহ বলেন। এটা একটু যদি চিন্তা করেন ব্রেইনে, আসলে ঠিক আমার এই যৌবনকাল আসার, বৃদ্ধকাল আসার আগে যৌবনটাকে ওয়াইদাল কুবু ইদা সামা উনফাত ওয়াইদাল কাওয়াক ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরের যত পানি নদ নদীর সব পানিগুলি এমন ভাবে ঢেউ খেলা শুরু হয়ে যাবে, উঠবে। ওই টাইমে ওয়াইদাল কুবুরু বুসিরাত, সমস্ত আমরা যারা মানুষ, সমস্ত মানুষগুলি কবর থেকে ওটা শুরু করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ওটা শুরু করে দিবে। হযরত সিদ্দিক আকবর এই সূরা যে বিষয়ে নামাজ পড়াইতে আমি যেদিন থেকে পেয়েছি সেদিকে এই সূরা যে বিষয়ে নামাজ পড়ানোর চেষ্টা করি। প্রিয় হাজিরিন, যাক লম্বা কথা হলো, এই যে শুরু হবে এই মুহররমের 10 তারিখ, এই মুহররমের 10 অনেকগুলি ঘটনা ঘটেছে। 2টা রোজা রাখার জন্য নবী নির্দেশ করেছেন, এই 2টা রোজা রাখবেন, চেষ্টা করবেন 2টা রোজার। আর যদি আরো কেউ বেশি রাখতে পারেন 1 তারিখ থেকে যারা 10 তারিখ রাখতে পারেন আলহামদুলিল্লাহ, কেউ যদি বলে আমি আরো বেশি রাখবো রাখতে পারেন আলহামদুলিল্লাহ, রোজা রাখবেন। কারণ সম্মানিত মাসের ভিতরে একটি মাস হলো মুহররম মাস। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার মতো কবুল করে। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি وعلى آله اللهم صل وعلى মুহররমের 10 তারিখে আমার নবীজির কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমারে কিছু উপদেশ আপনি আমারে দেন। আমার নবী তখন উপদেশ দিলেন ওই পুরুষটাকে। হাদিস শরীফটা মেশকাত শরীফে ইমাম তিরমিজির বর্ণনার ভিতরে এসেছে, মেশকাতে 441 নাম্বার পৃষ্ঠার ভিতরে এসেছে। আমার মদিনার কামলিওয়ালা নবীজি ফরমান, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরুজুলিন ওয়া হুয়া ইয়াজুহু ইতানিমু খামসান ক্বাবলাল খামসিন শাবাবা ক্বাবলাল হারামিকা ওয়া সিহাতাকা ক্বাবলা সুকমিকা ওয়া গিনাআকা ক্বাবলাল ফারকিকা ওয়া ফারগাতাকা ক্বাবলা শুগলিকা ওয়া হায়াতাকা ক্বাবলাল মাউত।
আমার মদিনার কামলিওয়ালা নবীজি ওই লোকটাকে উপদেশ দিলেন মহরমের 10 তারিখ উপদেশ দিতে যাইয়া। আমার মদিনার কামলিওয়ালা নবীজি সামনে লোকটা বলো, হুজুর আমারে কিছু উপদেশ দেন। আমার দয়াল নবী উপদেশ দিতে যাইয়া বললেন, তুমি 5টি বিষয় সর্ব অবস্থায় মূল্যায়ন করবা। কয়টা বিষয়? 5টি বিষয়ের উপরে তুমি মূল্যায়ন করবা। 1 নম্বরে হলো তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবন কালকে কাজে লাগাইতে হবে। ভালো বলবেন না? তোমার এই বুড়া কালের আগে তোমার যৌবনটাকে মূল্যায়ন করতে হবে। তুমি বুড়া কাল যাবার আগে এখন যারা জোয়ান আছো, এখন যারা বুড়ারা তো চিন্তা করবো হ্যাঁ কি হয়ে গেল, কিন্তু বুড়ারা এখনো আবার এই চিন্তা করতে হবে যে আমার যা গেছে এখন যা আছে আগামী দিন আরো নেগেটিভ আসবে, আরো খারাপ আসবে, আমি তাড়াতাড়ি এই মুহূর্তে কিছু জমা করি। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যৌবনকালের ইবাদত ননস্টবিদ আল্লাহর দরবারে মঞ্জুর হয়। মারহাবা কোন? বুড়াকালে আপনি এত লম্বা সময় ওযু রাখতে পারবেন না, এত লম্বা সময় সিজদা দিতে পারবেন না, এত লম্বা সময় আপনি যেইভাবে অনেক এখন যারা দাঁড়ান দেখেন অনেক চেয়ারে মানুষ বসে আছে, তাদের এক সময় আমাদের মতো আপনাদের মতো একবার 12 বছর 15 বছর 20 বছর তারা সুটাম দেহ ছিল। তারা 1 ঘন্টা রাস্তা আধা ঘন্টা রাস্তা দৌড়ে যাইতে পারছে, সমস্যা হচ্ছে না। তারা কায়চিত হয়েছে, কত কিছু বোঝা বহন করছে। 1 মনের জায়গায় 1.5 মন মাথায় নিচে সমস্যা ছিল না, এখন দেখা গেল 10 কেজি আল উঠাইলে মেরুদণ্ডের ভিতরে ব্যথা শুরু হয়ে যায়। কথা মতো কিনা বলেন? বয়সের তারতম্য, এখন ঠিক মতো রুকু দিতে পারে নাই, মাজায় ব্যথা, ঠিক মতো সিজদা দিতে পারে নাই, হাঁটুতে ব্যথা আছে কিনা, আছে কি নাই? এই কারণে আমার মদিনার কামলিওয়ালা নবী পরমাণু পুরুষ ও সোনা আমার সাহাবী, তোমার এই যৌবন কালটাকে মূল্যায়ন করো বৃদ্ধকাল আসার আগে। সুবহানাল্লাহ বলেন। এটা একটু যদি চিন্তা করেন ব্রেইনে, আসলে ঠিক আমার এই যৌবনকাল আসার, বৃদ্ধকাল আসার আগে যৌবনটাকে, তাহলে আমি আখিরাতের কামিয়াব। আমিন বলেন, আরো জোরে কোন আমিন। 2 নম্বরে তোমার অসুস্থতার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও। যেমন এখন এই যে চেয়ারে কি বেশি জোয়ান মানুষ বইয়ে না বুড়া মানুষ বইয়ে? কথা কন না কা? এই 3-4 মাইল এখন যে বোঝা টোজা আপনারা 1 মন জায়গা 2 মন বসতে পারেন, সকালে বসলে রাত্র 8টায় দোকান থেকে বাইরে হন। এটি কি জোয়ানরা বসে না বুড়ারা? জোয়ানরা। কথা কোনটি কিনে বলেন? আপনি পেশাবে ধরছে, এখন ইচ্ছা করলে আপনি এই ওযু দিয়ে ইচ্ছা করলে আপনি মাগরিব এশার মধ্যে পড়তে পারবেন। এটা কি জোয়ানদের দ্বারা সম্ভব না বুড়াদের দ্বারা সম্ভব? জোয়ানদের দ্বারা। কথা কোনটি কিনে বলেন? কেন? আমি এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ বলেন। আমি যখন বার্ধক্যে পৌঁছে যাবো আমার শরীর লুজ হয়ে যাবে, আমার এই পেশাবের ব্যাগ আটকানোর মতো ক্ষমতা আমার থাকবে না, আমার এই শরীরের জোর শক্তি থাকবে। তো যত আমি বয়োজ্যেষ্ঠ হব ততই আমি দুর্বল, রোগাক্রান্ত হব। আমার কথা কি বুঝেন নাই? যত বয়স বাড়বে এতই আপনার রোগাক্রান্ত, রোগ সুখ আপনার বৃদ্ধি পাবে। কথা কিনে বলেন। এই জন্য নবী 2 নম্বরে বলেছেন তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার পূর্বে। সুবহানাল্লাহ বলবেন না? যতক্ষণ সুস্থ আছো, মনে করো সুস্থ আছি, এই মুহূর্তে আমার কাজ করার দরকার, আমি অসুস্থ দেখে হয়ে যাইতে পারি, তার আগে আমার এই জীবনটাকে, এই সময়টাকে কাজে লাগানো দরকার। নবীজির উপদেশ কি সুন্দর! সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরে বললেন তোমার সচ্ছলতা আসার পূর্বে, তোমার অসচ্ছতা আসার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাও। তুমি যেই টাইমে তোমার এখনই তোমার কাজকর্ম সমস্ত কিছু করতে পারবা, এই সময়টুকু এখন তুমি চলমান আছো, তুমি দুর্বল হওয়ার আগে সবল সময়টাকে কাজে লাগাও। তোমার 4 নম্বরে তোমার বাস্তবতার পূর্বে অবসর সময়টাকে, তোমার এই বর্তমানে যে অবসর সময়টা, যেটা বৃদ্ধকালে মানুষ অবসরে চলে আসে, এখন যে কাজকর্ম আমরা জোয়ান জান যারা আছি বা এখানে জোয়ান জান যারা আছেন, আপনারা যেই বয়সে যা কাজকর্ম করেন, বৃদ্ধরা কি এত লম্বা সময় কাজ করতে পারবে? এই কারণে নবীজি বলছেন তোমার ব্যস্ততার সময় আসার আগে, তোমার যে অবসর সময়টাকে, তোমার ব্যস্ত সময় আসার আগে, তোমার অবসর সময়টাকে, বৃদ্ধকাল আসার আগে জোয়ান সময়টাকে, তোমার যৌবন বৃদ্ধকাল আসার আগে জোয়ানটাকে, তোমার শরীর সুঠাম দেহ থাকার সময় ওই বৃদ্ধকালটার আগে এই সময়টাকে তুমি কাজে লাগাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যেই টাইমে ব্যস্ত হয়ে যাইবা, ওই ব্যস্ততার আগে তোমার এই অবসর সময় যেটা আছে এটাকে কাজে লাগাও, এটাকে কাজে লাগাও। পরীক্ষা যখন চলে আসবে তখন তুমি রাত দিন না পড়ে
তুমি যে সময় অবসর আছো 12টা মাস, তুমি অবসর সময়টাকে যদি বই খাতা লোকের কাজে লাগাও, মসজিদের কাজে লাগাও, নামাজের কাজে লাগাও, চাকরির লোকের কাজে লাগাও, ভালো কাজে লাগাও, তাহলে তোমার ওই যখন ব্যস্ততা চলে আসবে তখন আর এত ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার সুযোগ থাকবে না, আর তোমার দিতে হবে না, কারণ তুমি কাজ গোছাই এত আগেই রাখছো। কথা কোন ঠিক কিনা বলেন? 5 নম্বর। 6 নম্বরে নবী বললেন তোমার মৃত্যুর পূর্বে তোমার হায়াতকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার ইন্তেকালের আগে তোমার এই হায়াতটা যখনও তুমি বেঁচে আছো, আমরা যে বেঁচে আছি, তুমি এটাকে মূল্যায়ন করো যে এখনো তুমি বেঁচে আছো। আলহামদুলিল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। কত মানুষ এই মহামারীতে চলে গেছে, আমরা যে এখনো বেঁচে আছি, আলহামদুলিল্লাহ বলবেন না? নবীজি বললেন তোমার এই মৃত্যুর আসার আগে তোমার যে এখনো হায়াত দিয়েছে, এই হায়াতটাকে মূল্যায়ন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদের এখনো সময় আছে, আমাদের হায়াতটাকে আমরা মূল্যায়ন করতে হবে যে এখনো বেঁচে আছে। আলহামদুলিল্লাহ। মহামারী বিপদ লাগলে, খালি ঝড় তুফান লাগলেই আমরা খালি মসজিদের ওয়ার্ল্ডিংয়ে চলে আসি, আর যখন মহামারী শেষ হয়ে যায় তখন আবার এই মসজিদ আমাদের জায়গায় আমরা। কথা ঠিক কিনা বলেন? তুফান লাগলে আমি ছোটবেলায় দেখেছি, তুফান যখন শুরু হয়ে যাইতো গ্রাম দেশে, ঘর টিনের ঘর, কুড়ের ঘর ছিল, তখন আমরা আজান দিতাম। অনেক মুরব্বীরা তো অনেকে আছেন, তুফান এখন তো শহরে আজান দেয় না, কি বিশাল বিল্ডিং আছে, শুধু আজানের জায়গা শুধু মসজিদ না, বিপদ দেখা দিলে আজান দাও। সুবহানাল্লাহ বলবেন না? বিপদ দেখা দিলে আজান দাও, মহামারী দেখা দিলে আজান দাও, জোর তুফান শুরু হচ্ছে আজান দাও, শয়তানি প্রবঞ্চনা শুরু হচ্ছে আজান দাও। আজান দিলে ওই যে এতটুকু আওয়াজ যাবে অতটুকু আল্লাহ হেফাজত করে নিবে। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। আপনারা দেখবেন মাঝে মাঝে মসজিদে আজান দিলে দেখবেন কিছু কিছু কুকুর ডাকে না? ডাকে। এই কুকুর ডাকার কারণ হচ্ছে এই কুকুররা যে বেহায়াপানা জিনদেরকে দেখে, যখন আজান দেয় এই জিনগুলি ওই এলাকা থেকে দৌড়িয়ে চলে যায়। তখন এই কুকুরের চোখে কুকুরা কিন্তু এই গোপন জিনিসদের তারা দেখে, এই জিনদেরকে দেখে, তখন কুকুর এই তারা যখন দৌড়াদৌড়ি শুরু করে তখন কুকুরগুলি ঘেউ করা শুরু করে দেয়। এই কারণে আজান দিলে এই শয়তান জিনগুলি পলায়ন করে, আর ভালো মানুষগুলি তারা মসজিদ ধাবিত হয়, এবং যারা ভালো জিন তারা ইবাদতের দিকে ধাবিত হয়। আমিন বলেন। আমাদের ভিতরে কিছু মানুষ দেখেন কুকুর, আমরা তো দৌড়াদৌড়ি করি না, এই কারণে খেপকায় না, গেউ করে না। আমাদের ভিতরে কিছু মানুষ যদি এইখানে বসা থাকে, ওইখানে বসা থাকে, দোকানে বসা থাকে, আজান দিলে জামাত শুরু হইব তখন আস্তে করে উঠে যায়। আর কিছু মানুষ আর দূরে থাকলে আর মসজিদের কাছে চলে আসে। কথা ঠিক কিনা বলেন? কুকুর ওরা যদি জিনের মতো দৌড়াদৌড়ি, কুকুর ওরাও দেখা গেউ করতো। আমার কথা বুঝেন না আপনারা? আল্লাহ আমাদের হেদায়েতের ফয়সালা দান করুক। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি وعلى آله। প্রিয় হাজিরিন, তো বলছিলাম এই কারণে আজান, বিপদগ্রস্ত অবস্থায় আজান দিবেন। তো আমরা ছোটবেলায় ঝড় তুফান শুরু আজান দিতাম, এই আজান চলে যাওয়ার পরে অনেকের ঘর বাড়ি পড়ে যাইতো, অনেকের কিছু হয়ে যাইতো তুফান টুফানে। অনেক মানুষ তখন মন্তব্য করে, ভাই আমার ঘরটা পড়ে গেছিল, তখন এই বাড়ির মানুষ ওই বাড়ি যায়, ওই বাড়ির গ্রাম দেশের এখনো চরিত্রটা এখনো আছে। এই বাড়ির মানুষ ওই বাড়ি যায়, আরে ভাই তোর ঘর রয়েছে না, অমুকের চিলাচিত্র চলে, তারা দৌড়ে সবাই হেল্প করে। কি অবস্থা, ঘরটা কাইতে পড়ে গেছে, টানা টানা দেয়। তখন অনেকে বলে, ভাই আমারটাও পড়ে গেল, এই আমি তুফানটা যখন শুরু হয় আমি একটা বাস আইনা তাড়াতাড়ি একটা ঠেস দিছি, নতুবা ঘরটা পড়ে গেছিল, আমি এটা টানা দিছি, ঘরটা পড়ে গেছিল। কিন্তু যখন বিপদ লাগছে তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আল্লাহ আজান দেই। এই কথা কোন ঠিক কিনা বলেন? বিপদ লাগলে আল্লাহ আল্লাহ শুরু করি, আর বিপদ চলে গেলে তখন কই ঠেসে ঘর রাখছে। বিপদের বেলাকে আল্লাহ রাখছে, আর বিপদ ছেড়ে গেলে কই এটা রাখছে। কথা ঠিক কিনা বলেন? এই হলো আমাদের চরিত্র। তো আমরা দেখছি মহামারী যখন একবারে পুরা লকডাউন, ভয়ানক অবস্থা, লাল বাতি, মসজিদ আসাম, তখন দেখছি মানুষ ওয়ার্ল্ডিং এ মসজিদ যাইতো। কথা ঠিক না? ওয়ার্ল্ডিং এ মসজিদ যাইতো, পলায় মসজিদ যাইতো। আর এখন যখন ওপেন করে দিছে, এখন আর এত আওয়ার চিন্তা নাই, কিন্তু বিপদ গেছে।
এখন তার বিপদ নাই, এত নামাজের ভিতরে বিপদ তো গেছি। কিন্তু বিপদ এই সেই বিপদ নয়, বিপদ আরো বড় বিপদ আছে। তুমি যাই বেঁচে আছো, সুবহান বলবেন না, তুমি যাই বেঁচে আছো এটাকে এখনো চিন্তা করে সময় কাজে লাগাও। তোমার আল্লাহ যা বাঁচিয়ে রাখছে এটা কাজে লাগাও, এটা কাজে লাগাও, নতুবা মৃত্যু তোমার যে কোনো নিকটবর্তী। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আহারে মুনাজাত দিয়ে কাঁদতেন, সুবহান বলবেন না, যে আল্লাহ আমার মা যখন আমাকে তুমি দুনিয়া পাঠাও ওই টাইমে যদি আমি মরে যেতাম কত ভালো হইতো, নাবালক থাকতে যদি মরে কত ভালো হইতো, আমার হিসাব হতো না, নিকাশ হতো না, আমি বিনা হিসাবে জান্নাতি হয়ে যেতাম। আজকে দুনিয়া আমি বসবাস করতেছি, এই বিশাল দেশ আমি পরিচালনা করতেছি, কত মানুষ খাইয়ে আছে না খেয়ে আছে, এই সবার চিন্তা আমার মাথার ভিতরে, আমি তাদের দায়িত্ব পালন করতে পারছি কিনা কত চিন্তা আমার মাথার ভিতরে। আল্লাহ এই আমার জিন্দেগিতে আমি ঠিক মতো তোমার কাজগুলি করতে গেছি, আমার চিন্তা যদি আমি ছোটবেলায় মরে আমার এই কোনো চিন্তা থাকতো না। আজকে মহা চিন্তা আছি কি আমার মা যদি আমারে কখনো যদি জঙ্গল দিয়ে নিয়ে যাইতো, ওই টাইমে যদি বাঘ আমারে খেয়ে ফেলতো, আমার জীবনটা কত সার্থক হইতো। জোরে গণ সুবহানাল্লাহ। যিনি জান্নাতের যুবকের সর্দার, জান্নাতের যিনি টিকিট প্রাপ্তওয়ালা, আশারে মুবাশশারের ভিতর দ্বিতীয় জন যিনি, দুনিয়ার ভিতরে মসজিদে কিবলাতাইনে নবী যাকে জান্নাতের টিকিট দিয়েছেন মদিনায়, জোরে গণ সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে যাকে জান্নাতে আশারে মুবাশশার দ্বিতীয় নম্বরে যাকে জান্নাতের টিকিট দিলেন, উনি চোখের পানি ফেলে চিন্তা করতেছেন, নবীজি নিজে বলতেন, আমি যদি নবুয়তের দরজা যদি বন্ধ না হতো, আমার পরে যদি কেউ নবী হতো, ওমর নবী হতো। আরো জোরে গান সুবহানাল্লাহ। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অজরভাবে কাঁদতেন, জান্নাতের টিকিট পাওয়ার পরও উনি কাঁদতেন যে আমার ছোটবেলায় কেন আমি মরলাম না, যদি মরে যাইতাম আজকে আমার এত বিশাল হিসাব হতো না। সুবহানাল্লাহ বলবেন না, এত টেনশন, এত কিছু করতে হতো না, এত বড় এত জান্নাতের খোঁজখবর পাওয়ার পরে এদেরই অবস্থা। আর আমরা একটু বিপদ লাগলে আল্লাহ বিপদ চলে গেলে আর কোনো আল্লাহর খবর থাকে না। আল্লাহ আমাদের বুঝদান করুক, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই সব আনন্দ নবীকে মুক্ত করেছেন, আদম নবী দুনিয়া আসছে, আমরা শুরু হয়েছি, মুসা নবীকে আল্লাহ মুক্ত করেছেন, ঈসা নবীকে মুক্ত করেছেন, আইয়ুব নবীকে গিরা থেকে মুক্ত করেছেন, রহিমা দিদার মিলিয়েছেন, এরপরে ইউসুফ নবীকে ওনাকে কুফর থেকে উঠাইছেন। এই অনেকগুলি কাজ মুহররমের 10 তারিখ হয়েছে। কিন্তু এমন একটা ঘটনা 61 হিজরিতে আরেকটা ঘটনা, এমন একটা ঘটনা ঘটলো যে ঘটনার কারণে আর উম্মতে মুহাম্মদী 61 হিজরির পর থেকে এই দিনটাকে খুব শোকে কাতর হইয়া ওই দিনটাকে পালন করে। কারণ জান্নাতের যুবকের সর্দার যিনি জান্নাতে নেতৃত্ব দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ, যিনি জান্নাতে নেতৃত্ব দিবেন, যার মা খাতুনের জান্নাত ফাতেমা, জান্নাত ওনার মোহরানা নির্ধারণ করা হয়েছিল, অনেক লম্বা কথা, লাস্টে ওনার মোহরানা হয়েছিল যে আমার মোহরানাটা ইয়া রাসূলুল্লাহ, আব্বা আমার মোহরানাটা অন্য কিছু দিয়েন না, আপনি যারে বেশি ভালোবাসেন ওটা আমার মোহরানা দেন। বলে মানি হচ্ছে আপনি বেশি আপনার উম্মতকে ভালোবাসেন, আপনার উম্মত আল্লাহ যাতে বিবাহ শাদীর প্রস্তাব আপনার মাধ্যমে, আল্লাহ আমার বিবাহের প্রস্তাব আলীর সঙ্গে প্রস্তাব দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না। কয়েকটা শাদীর জন্য আল্লাহ, যেমন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে নবীকে শাদী করার জন্য স্বয়ং আল্লাহর নির্দেশ, সুবহানাল্লাহ বলবেন না। প্রিয় হাজিরিন, যেই কথা ছিল যাক, এই ওমর তো বলছিল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে মোহর ধার্য করেছেন এই মোহরটা এইভাবে নয়, আপনার উম্মত আল্লাহ যখন আলী গরিব, কিন্তু আল্লাহ যখন আমার মোহর আদায় করতে চায়, আল্লাহ নিজে আলীর পক্ষে আদায় করবে, তাহলে ওটা অন্য কিছু না, ওটা যেন আপনার উম্মত হিসাব উম্মতগুলি আমার মোহর হয়ে যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সেই সোহাদায়ে কারবালা 61 হিজরিতে হয়েছিল। সেই 72 জন সঙ্গী সাথী সহ কারবালার জমিনে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। আল্লাহ পাক যেন তাদের মাজারে আমাদের আজকের এই ফরিয়াদ, আমাদের এই সওয়াব, আমাদের সমস্ত হাজির যেন মঞ্জুরকে সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তবে আমরা শিয়া নয়, শিয়াদের মতো করব না, কথা বুঝেন নাই? অনেক জায়গায় ঢোল ডগর বাজাইয়া এতারা দোতারা সেতারা বাজাইয়া নাউজুবিল্লাহ বলবেন না। আমি নিজে দেখছি একজনের ফান খায় আর ছুরি একটা লইয়া হাঁটতে আছে, টেলিকোনা দিকে আসতেছে, মোহাম্মদ হোসেনের দিকে আসতেছে, আমার এই চোখে দেখা আসতেছে, কিরে তুই কি, আরেকজন দুই দিকে, কিরে তুই, আমি হুসাইনে হাসান। আমি চিন্তা করলাম হুসাইন নামটা নিতে ওর জুতা মারা দরকার ছিল। হুসাইন, আমি হুসাইন, নাউজুবিল্লাহ বলবেন না। আরে কই হুসাইন, তুমি হুসাইন বলো ঠিক মতো, ফান গায়ে আজ যদি বলিস ফজর সরি না, আর তুই হুসাইন, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ওগুলির সঙ্গে কোরআন হাদিসের কোনো মিল। ধন্যবাদ দেই হৃদয় থেকে, আল্লাহর কসম হৃদয় থেকে ধন্যবাদ দেই সৈয়দ মোহাম্মদ সোহেল কাউন্সিলরকে। কারণ উনি আসার পরে উনি বলছে, হুজুর এগুলি জায়েজ আছে না, জায়েজ নাই। উনি তখন এলাকার ভিতরে বলেন, তোরা আমার এলাকায় ডোল ডগর বাজি হারমোনিয়াম তারা দোতারা এগুলি করতে পারবি না। আচ্ছা, ডোল ডগর বাজাইলে এটা কি মজা লাগে নাকি শোক লাগে?
কথা কন না কা না না, একটা নিরপেক্ষ মজা লাগে না, একটা মজা লাগে। তো হুসাইন শহীদ হলে আপনি কি মজা নি করতেছেন? তো আমাদের বাপ দাদির মারা গেছেন, রোল টোকর বাজান না? না না, ইন্ডিয়া কা হুসাইন মারা গেছে, শহীদ হয়েছে, আপনি রোল টোকর বাজান? আমার কথা কি বুঝতে পারছেন? তো আল্লাহ পাক আমাদের বুঝদান করে, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমাদের আশুরার মাহফিল গত বছর না এই বছর ইনশাআল্লাহ হবে। আমাদের কমিটির মাননীয় সভাপতি হাজী মফিজুল ইসলাম সাহেব আমাকে বলেছিলেন যে আপনার দাওয়াত দেওয়ার জন্য। আশুরার মাহফিল হবে আজকে কয় তারিখ? 10 তারিখ হবে, পরে সম্ভবত শনিবার, রবিবারে দিবাগত রাত্রে ইনশাআল্লাহ, মহরমে 10 তারিখ রবিবারে, রবিবারের দিন যে রাত্রে, কারণ ঘটনা রবিবারের দিনে ঘটছে, রাত্রে যাইয়া মানে রবিবার না ছিল শুক্রবার, বললাম মহরমের 10 তারিখ দিনে ঘটনা করছে, তার রাত্রে আমাদের প্রোগ্রাম অনুষ্ঠিত হবে এই মসজিদে। স্বাস্থ্যবিধি মেনে মাস্ক লাগাইয়া প্রত্যেক ওযু গোসল করে আসবেন। এশার নামাজের পরে সংক্ষিপ্ত আকারে আমাদের মসজিদে আশুরার সুহাদায়ে কারবালার